আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক। আজকের ভিডিওতে থাকবে আমার আম্মুর হাতের তৈরি টকঝাল মিষ্টি মজার জলপাই আচারের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেবেন। এরপর তেজপাতা, দারচিনি আর এলাচি দিবেন। আচ্ছা, ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলতেছি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই পর্যায়ে দিবেন রসুন বাটা। আপনাদের জলপাইয়ের পরিমাণ অনুযায়ী আপনারা রসুন বাটাটা ব্যবহার করবেন। এ পর্যায়ে দিবেন লবণ পরিমাণ মতো। এরপর দিবেন কেটে রাখা জলপাইগুলো। এখানে কিন্তু আম্মু এগুলোকে কেটে রোদে কিছুক্ষণ শুকিয়ে রেখেছিল, যাতে জলপাই থেকে পানিগুলো শুকিয়ে যায়। এরপর দিয়ে নিয়েছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদের গুঁড়ো ব্যবহার করবেন। এরপর জলপাই এবং মশলাগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে দিতে হবে সরিষা গুঁড়ো। এখানে কিন্তু আম্মু সরিষা গুঁড়ো ইউজ করেছে, মানে সরিষাটাকে গুঁড়ো করে নিয়েছে। আপনারা যদি চান তাহলে আপনারা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে নেবেন মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিবেন। এরপর চিনি দিবেন পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় সে অনুপাতে চিনি দিবেন। আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি স্ক্রিনে সবগুলো উপকরণের নাম মেনশন করে দিয়েছি। এ পর্যায়ে দিতে হবে সিরকা। এরপর জলপাইগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে থাকা অবস্থায় দেখবেন জলপাই থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা বাড়তি কোনো পানি দিবেন না। এই পর্যায়ে যখন আপনারা দেখবেন আচারটা প্রায় হয়ে এসেছে, তখন পাঁচফোড়ন দিয়ে নেবেন। পাঁচফোড়নটা আগে দিয়ে টেলে নেবেন, তারপর ভেঙে গুঁড়ো করে জলপাইগুলোর সাথে দিয়ে দিবেন। আমি স্ক্রিনে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিলাম। এরপর আচারটা তৈরি। আচার তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে আচারটাকে কড়াই থেকে বাটিতে নিয়ে নেবেন। এরপর আচারটাকে রোদে দিবেন। এরপর শুকনো একটা জারে সংরক্ষণ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।